الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أوحينا إلى موسى أن أسر بعبادي فاضرب لهم طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى فاتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم وأضل فرعون قومه وما هدى يا بني إسرائيل قد أنجيناكم من عدوكم وواعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يحلل عليه غضبي فقد هوى وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى وما أعجلك عن قومك يا موسى قال هم أولئك على أثري وعجلت إليك رب لترضى قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامرين فرجع موسى إلى قومه غضبان أسفا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم موعدي قالوا ما أخلفنا موعدك بملكنا ولكننا حملنا أوزارا من زينة القوم فقذفناها فكذلك
كذلك ألقى السامري فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسي أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا بارك الله لنا ولكم في القرآن العظيم ورفعنا وإياكم بالآيات والذكر الحكيم অত্যন্ত ইখলাসের সাথে আন্তরিকতার সাথে ইস্তিগফার দুরূদ পাঠ করে আস্তাগফিরুল্লাহ সবাই জোরে করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ আল্লাহ তাআলা বিশেষ মেহেরবানিতে আসমানী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কুরআনে কারীমের তাফসীরে আসার বসার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে প্রত্যেকটা আয়াতে কারিমা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্যের নূর আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। সবাই বলুন আমিন। আজকে সূরা তাহা ৭৭ নম্বর আয়াত থেকে ৮৯ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হবে। সূরা তাহা আয়াত নম্বর ৭৭ থেকে ৮৯, রুকু সংখ্যা ৪। সূরা তাহা চতুর্থ রুকুর তাফসীর হবে ইনশাআল্লাহ ৭৭ নং আয়াত থেকে ৮৯ নং আয়াত পর্যন্ত। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শক্তি, ক্ষমতা আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। ঈমানের দাওয়াত দিয়েছেন। বনী ইসরাঈলের উপর আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের আলোচনা আবার আল্লাহ তাআলা করেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয় করলেন, ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন ইত্যাদি আলোচনা আল্লাহ তাআলা করেছেন। গত সপ্তাহে আলোচনা হয়েছিল যে মুসা আলাইহিস সালাম এবং স্বৈরাচারী শাসক, নিষ্ঠুর নির্দয় কুখ্যাত কাফের ফেরাউন, সে জাদুর প্রতিযোগিতা করেছিল। মুসা আলাইহিস সালাম জাদুকর যত এসেছিল, এই হাজার হাজার জাদুকর, ৮০,০০০ জাদুকর, তাদের লাঠি দড়ি যখন মাঠে ছেড়ে দিল, সাপ হয়ে গেল,
ছুটাছুটি দৌড়াদৌড়ি করতেছিল। মূসা আলাইহিস সালামের লাঠি মাটিতে সাথে 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 বিশাল বড় অজগর সাপ হয়ে সবকে খেয়ে ফেলল। জাদুকরেরা এমন এক প্রভাব আল্লাহ তাদের প্রতি ফেলে দিলেন, তারা সেজদায় পড়ে গেল, আল্লাহর প্রতি ঈমান আনল। ফেরাউনের বাহিনী অত্যন্ত শোচনীয়ভাবে লাঞ্ছিত এবং অপদস্থ হয়ে ময়দান থেকে তারা চলে গেল। গত সপ্তাহে আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালামকে সেই জাদু প্রদর্শনীর মধ্যে জয়ী করলেন, ফেরাউনকে পরাজয় করলেন, এখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, এই যে বনী ইসরাঈল মূসা আলাইহিস সালামের অনুসারী যারা, তাদেরকে বলা হয় বনী ইসরাঈল। আর ফেরাউনের অনুসারী যারা, তাদেরকে বলা হয় কিপ্তি সম্প্রদায়। তো কিপ্তি হলো ফেরাউনের জনগণ। ফেরাউনের জনগণ বনী ইসরাঈলকে কৃতদাস হিসাবে, গোলামবাদী হিসাবে নিষ্ঠুর নির্দয় ব্যবহার করত। 24 ঘন্টার মধ্যে হাড় ভাঙা পরিশ্রম করাইত, কাজের মধ্যে লাগিয়ে রাখত 24টা ঘন্টা। তো আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, এখন বনী ইসরাঈলকে নিয়ে তুমি ফেরাউনের রাজ্য থেকে, মিশর থেকে বনী ইসরাঈলের আসল যে আবাস শাম এবং সিরিয়া, সেখানে চলে যাও। বনী ইসরাঈল তাদের পূর্বপুরুষের বসবাস ছিল সিরিয়া, শামে। সিরিয়া এবং শাম থেকে ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে মিশরে এসেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, এখন এই মিশর থেকে পবিত্র ভূমি শাম এবং সিরিয়ায় বনী ইসরাঈলকে নিয়ে রাত্রের বেলা সফর করো। সুবহানাল্লাহ। ফেরাউন যেন টের না পায়। মূসা আলাইহিস সালাম 6,70,000 বনী ইসরাঈলকে সাথে নিয়ে 6,70,000 বনী ইসরাঈলকে সাথে নিয়ে মূসা আলাইহিস সালাম রাত্রের বেলা রওনা দিলেন। মিশর থেকে শামে চলে যাবেন, সিরিয়াতে চলে যাবেন। 6,70,000 বনী ইসরাঈল। মূসা আলাইহিস সালাম রাত্রে বেলা যখন 6,70,000 বনী ইসরাঈল নিয়ে রওনা দিলেন, ফেরাউনের কাছে এই মেসেজ, এই বার্তা পৌঁছে গেল যে মূসা তিনি তো বনী ইসরাঈল নিয়ে দেশ ত্যাগ করতেছেন। ফেরাউন তখন মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে প্রতিহত করার জন্য, হত্যা করার জন্য পিছন দিক থেকে রওনা হল। ফেরাউন তার সশস্ত্র বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, সব বাহিনী যারা প্রশিক্ষণ প্রাপ্ত সশস্ত্র, সবাইকে অর্ডার করল। ফেরাউনের 70 জন কমান্ডার ছিল। ফেরাউনের সেনাবাহিনীর 70 জন কমান্ডার ছিল। প্রত্যেকটা কমান্ডারের অধীনে 70,000 করে সৈন্যবাহিনী ছিল। ফেরাউনের 70 জন কমান্ডার ছিল। প্রত্যেকটা কমান্ডারের অধীনে 70,000 করে সশস্ত্র বাহিনী, সৈন্যদল ছিল, সেনাবাহিনী ছিল। প্রায় 49 লক্ষ বা সেনাবাহিনী নিয়ে ফেরাউন মূসা আলাইহিস সালামকে দাওয়া করার জন্য পিছন দিক থেকে রওনা। এখন মূসা আলাইহিস সালাম চলতে সামনে লোহিত সাগর পড়ল। কি সাগর? লোহিত সাগর। যখন লোহিত সাগর পড়ল, এখন বনী ইসরাঈল তারা বলতেছে, হে মূসা, সামনে তো সাগর, পিছনের লোকা সশস্ত্র বাহিনী, 50 লক্ষ সৈন্যবাহিনী ফেরাউন নিয়ে আসতেছে, আমরা তো নিশ্চিত ধরা খেয়ে গেলাম, আমাদেরকে তো তারা মেরে ফেলবে। মূসা আলাইহিস সালাম বললেন, ভয় পেও না, আমাদের সাথে আল্লাহ আছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। মূসা আলাইহিস সালাম যখন সমুদ্রের তীরে গেলেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তোমার হাতের লাঠি দিয়ে লোহিত সাগরে বাড়ি দাও। বাড়ি দেওয়ার সাথে সাথে 12টি বিশ্ব রূপ হয়ে গেল। সুবহানাল্লাহ।
বনি ইসরায়েলের 12টি পুত্র এই বিশ্বরূপ দিয়ে লোহিত সাগর পাড়ি দিল। ফেরাউনের সৈন্য বাহিনী নিয়ে যখন এই লোহিত সাগরে গেল, গিয়ে দেখলো 12টি বিশ্বরূপ। ফেরাউন অহংকার গর্জনে বললো, দেখো আমি ফেরাউনের কি প্রভাব, সমুদ্রের মধ্যে বিশ্বরূপ ভরে গেছে আমার প্রভাবে। এই ফেরাউন 49 লক্ষ সৈন্য নিয়ে যখন এই রোডের মধ্যে লোহিত সাগরে ঢুকলো, সবাই ঢোকার পরে আল্লাহ তাআলা সমুদ্রকে অর্ডার করলেন, এখন ধরো। ফেরাউনকে ধরে সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এই কাহিনী আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকান ফিল বাহরি ইয়াবাসান লা তাখাফু দারিকান ওয়ালা তাখশা। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি মূসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলাম, হে মূসা, রাত্রির বেলায় আমার বান্দা বনি ইসরাইলকে নিয়ে তুমি ভ্রমণ করো, রাস্তার মধ্যে লাঠি দিয়ে প্রহার করো, 12টি শুষ্ক রাস্তা হয়ে যাবে, ফেরাউন ধরে ফেলবে, এই ভয় পেও না, এবং তোমরা ডুবে যাবে, এই ভয়ও পেও না। فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ بِجُنُودِهِ فَغَشِيَهُم مِّنَ الْيَمِّ مَا غَشِيَهُم। পিছন দিক থেকে ফেরাউন তার সৈন্যদল নিয়ে ধাওয়া করল। فَغَشِيَهُم مِّنَ الْيَمِّ مَا غَشِيَهُم। অতঃপর তরঙ্গমালা সমুদ্র তাদেরকে ঢেকে ফেললো, তাদেরকে ধ্বংস করে ফেললো। وَأَضَلَّ فِرْعَوْنُ قَوْمَهُ وَمَا هَدَى। ফেরাউন তার সম্প্রদায়কে বিপথগামী করেছে, রাস্তা দেখাতে পারেনি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের কথা বলেছেন, যে ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা গিয়েছিল। ফেরাউন যখন মারা যায় তখন ফেরাউন 3 বার ঈমান এনেছিল। ফেরাউন কয়বার ঈমান এনেছিল? লোহিত সাগরে ফেরাউন যখন ডুবে ডুবে মারা যায়, ফেরাউন নিশ্চিত জানতে পারলো যে এখন মৃত্যু অনিবার্য, নিশ্চিত আমার মৃত্যু। এখন ফেরাউন বারবার বলতে লাগলো, আল্লাহ তাআলা বলেন, وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنْتُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ। ফেরাউন যখন ডুবে মরে তখন ফেরাউন বলল, আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ওই আল্লাহর প্রতি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, যে আল্লাহর প্রতি বনি ইসরাঈল ঈমান এনেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফেরাউন 3 বার বলেছিল আমানতু, হে আল্লাহ আমি ঈমান এনেছি, আমি ঈমান এনেছি। এরপরে বলল আবার আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আবার দ্বিতীয়বার ঈমান আনলো। তৃতীয়বার আবার ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। বারবার ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন বলতেছিল। কিন্তু যেহেতু আযাব এসে গেছে, আযাব এসে গেলে ঈমান গ্রহণযোগ্য না। মানুষের যদি মৃত্যু এসে যায়, মৃত্যুর আলামত প্রকাশ পেয়ে যায় এবং আযাব এসে যায়, তখন তওবা করলেও সেই তওবা কবুল হয় না, ঈমান আনলেও সেই ঈমান গ্রহণযোগ্য হয় না। এই জন্যই ফেরাউনের ঈমান গ্রহণযোগ্য হয়নি। তো এই আয়াতগুলোর মধ্যে বোঝা যাচ্ছে যে ফেরাউন মৃত্যুর সময় 3 বার ঈমান এনেছিল।
ফেরাউন ঘোষণা দিয়েছে ইসলাম একমাত্র সত্য ধর্ম, ইসলাম কি একমাত্র সত্য ধর্ম। আজকের এই আধুনিক বিশ্বে 4000-এর উপরে মানব রচিত ধর্ম আছে। 4000-এর উপরে মানব রচিত ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বাহাই ধর্ম, বিভিন্ন ধর্ম 4000-এর উপরে। ফেরাউন এই কথার মেসেজ দিয়ে গেছে আসলে ইসলামের সত্য, ইসলাম তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। তো ফেরাউনকে আল্লাহ তাআলা কি করলেন? সমুদ্রে ডুবিয়ে আল্লাহ তাআলা হত্যা করলেন। এই ঘটনাটি ঘটেছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহর নির্দেশে মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করলেন, মদিনার ইহুদি সম্প্রদায়কে দেখলেন মদিনার ইহুদিরা 10ই মুহররম আশুরার দিন রোজা পালন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদিরা, তোমরা আজকে কেন রোজা পালন করো? ইহুদিরা বলল, আজকে হলো এটা মহান দিন, মুহররমের 10 তারিখ আশুরার দিন। আজকের এই দিনে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন লোহিত সাগর পাড়ি দিয়ে, এবং ফেরাউন তার বাহিনীকে লোহিত সাগরে ডুবিয়ে হত্যা করেছিলেন। এই জন্য শুকরিয়া আদায় করার জন্য আজকে আমরা রোজা পালন করি। এই জন্যই মুহররম মাসে আমরা রোজা পালন করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা 2টা রোজা পালন করে, একটা রোজা পালন করে, তোমরা 2টি রোজা পালন করবে, 9 এবং 10 তারিখ, অথবা 10 এবং 11 তারিখ। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করে দিলেন। এই আয়াত থেকে শিক্ষা লাভ হলো, নব্য ফেরাউন যুগে যুগে আসবে। কেমন পর্যন্ত এই ফেরাউনের চরিত্র নিয়ে সমাজের মধ্যে মানুষ আসবে। নব্য ফেরাউনকে ওই ফেরাউনের মতো আল্লাহ তাআলা এইভাবে যুগে যুগে ধ্বংস করে দিবেন। যারা খাঁটি ঈমানদার, সাচ্চা ঈমানদার, যুগে যুগে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদের কিছু নিয়ামত ও ওয়াদানের কথা আলোচনা করতেছেন। মূসা আলাইহিস সালাম 6,70,000 বনি ইসরাঈল নিয়ে যখন লোহিত সাগর পাড়ি দিয়ে শামে চলে গেল, সিরিয়াতে চলে গেল, সেখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হে বনি ইসরাঈল, আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে তোমরা সশস্ত্র যুদ্ধ ঘোষণা করো। মিশর, ওই সিরিয়া, শাম, আমালেকা সম্প্রদায় বনি ইসরাঈলদের কাছ থেকে ছলে বলে কলে কৌশলে ছিনিয়ে নিয়ে শাম এবং সিরিয়া মালিক হয়ে গেল আমালেকা সম্প্রদায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে বললেন, হে বনি ইসরাঈল, তোমাদের যে পূর্ব দেশ, তোমাদের যে পূর্তি ভূমি সিরিয়া এবং শাম, এই শামের মধ্যে যে আমালেকা সম্প্রদায় আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। বনি ইসরাঈলদের মধ্য থেকে 12 জন নেতা প্রেরণ করলেন আমালেকাদের সশস্ত্র বাহিনী, তাদের শক্তি এগুলো পরিদর্শন করার জন্য। 12 জন বনি ইসরাঈলকে আমালেকা সম্প্রদায় ধরে নিয়ে গেল। তাদের শক্তি দেখে 12 জন বনি ইসরাঈল ভয় পেয়ে গেল। তারাই সে মূসা আলাইহিস সালামের কাছে বলল এবং সকল বনি ইসরাঈলকে বলল, হে বনি ইসরাঈল, তোমরা সবাই বলো, আমরা আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না, তাদের সাথে আমরা যুদ্ধ করব না, কারণ তারা তো সশস্ত্র, লক্ষ লক্ষ, তাদের সাথে আমরা যুদ্ধ করব। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশ ছিল আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তারা যখন যুদ্ধ করলো না, তখন মিশর এবং সিরিয়ার মাঝামাঝি 10 কিলোমিটারের একটা জায়গা, মিশর এবং সিরিয়া, শাম এর মাঝামাঝি 10 কিলোমিটার একটা উপত্যকা, সেখানে 6,70,000 বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা জেলখানার মতো এখানে শাস্তি দিলেন। এটাকে বলা হয় তিহ প্রান্ত। 10 কিলোমিটার এলাকা। কি শাস্তি? তারা যেহেতু আল্লাহর হুকুম লঙ্ঘন করলো, আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করলো না,
এখন মিশর এবং শামের মাঝামাঝি 10 কিলোমিটার জায়গার মধ্যে এদেরকে আল্লাহ তাআলা আবদ্ধ করলেন, যেখানে ঘর নাই, বাড়ি নাই, ছায়া নাই, কিছুই নাই। 6,70,000 বনী ইসরাইল সকালে রওনা হয়, ওই এলাকা থেকে চলে যাবে। যখন সন্ধ্যা হয় তারা দেখে যেখান থেকে হাঁটা শুরু করেছে ওই জায়গাতে। কথা বুঝতেছে? সকালে যেখান থেকে রওনা হয়েছে, সারাদিন হাঁটার পরে দেখে যেখান থেকে রওনা হয়েছে সন্ধ্যাবেলা ওই জায়গার মধ্যে। এই জন্য এই জায়গাটাকে তিন প্রান্তর বলা হয়। তো 6,70,000 বনী ইসরাইল, গাছ নাই, ঘর বাড়ি নাই, রৌদ্রের তাপ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আয় আল্লাহ, এই বনী ইসরাইল তো তাপে মারা যাবে, আপনি ছায়া দান করুন। মেঘমালার দ্বারা আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত এদেরকে ছায়া দান করেছেন। এদেরকে আল্লাহ তাআলা মান্না এবং সালওয়া, মান্না মানে কুয়াশার মতো, দুধ এবং বরফ থেকেও সাদা, মধু থেকে মিষ্টি একটা মান, এটা আকাশ থেকে আল্লাহ তাআলা পাথরের মধ্যে, গাছের মধ্যে ফেলতে বনী ইসরাইল তা আহার করত। সালওয়া এক জাতীয় পাখি আল্লাহ তাআলা আকাশ থেকে বনী ইসরাইলের জন্য খাবার হিসেবে প্রেরণ করতেন। এভাবে 40 বছর পর্যন্ত তিন প্রান্তরে 6,70,000 বনী ইসরাইলকে আল্লাহ তাআলা আহার করেন। বলেন সুবহানাল্লাহ। এই বনী ইসরাইলের যে শিশুগুলো ছিল, সন্তানাদি শিশু সন্তান যখন বড় হতো তাদের পোশাকটাও বড় হয়ে যেত। আর যারা মুরব্বী ছিল এদের পোশাক কোনো সময় ময়লা হতো না। এভাবে 40 বছর পর্যন্ত তিন প্রান্তরে বনী ইসরাইলকে আল্লাহ তাআলা মানে খাবার আল্লাহ তাআলা আহার দান করেছে। এই কথাগুলো আল্লাহ তাআলা এখন বলতেছেন, ইয়া বনী ইসরাঈল قد أنجيناكم من عدوكم وواعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلوى। হে বনী ইসরাইল, আমি তোমাদেরকে তোমাদের শত্রু বাহিনী থেকে মুক্তি দিয়েছি এবং তোমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছি তুর পাহাড়ের ডান পাশে তোমাদেরকে তাওরাত প্রদান করব। ওয়ানাজ্জালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, এবং আমি তোমাদের জন্য মান্না এবং সালওয়া নাযিল করেছি। মান্না হলো কুয়াশার মতো, দুধ এবং বরফ থেকে সাদা, মধুর চেয়ে মিষ্টি এক জাতীয় খাবার করত গাছের মধ্যে, পাথরের মধ্যে, এটা মান। আর সালওয়া হলো পাখি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন 6,70,000 বনী ইসরাইলকে 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আহার করেছেন। কয় বছর? আল্লাহ তাআলা আকাশ থেকে জান্নাতি খাবার মান্না এবং সালওয়া যদি বনী ইসরাইলকে আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত আহার করাইতে পারেন, আমাদেরকে আল্লাহ তাআলা কি আহার করাইতে পারবেন না? অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাদগাউ ফীহি ফায়াহিল্লা আলাইকুম গাদাবী ওয়া মান ইয়াহলিল আলাইহি গাদাবী ফাকাদ হাওয়া। কুলু মিন তাইয়্যিবাত, তোমরা হালাল বস্তু, পবিত্র বস্তু, হালাল বস্তু তোমরা আহার করো। মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা যা তোমাদেরকে দিয়েছি, আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি তা তোমরা আহার করো। ওয়ালা তাদগাউ ফীহি, এ ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করবে না। ফায়াহিল্লা আলাইকুম গাদাবী, তোমরা যদি সীমা লঙ্ঘন করো আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ তোমাদের প্রতি পতিত হবে। ওয়া মান ইয়াহলিল আলাইহি গাদাবী, আমি আল্লাহর রাগ যার প্রতি পতিত হয়, ফাকাদ হাওয়া, সে অবশ্যই ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ যার প্রতি পতিত হয় সে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এত কুদরতওয়ালা মহাশক্তির অধিকারী 6,70,000 বনী ইসরাইলকে
প্রান্তরে 40 বছর পর্যন্ত মান্না এবং সালওয়ার দ্বারা খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা একটা অফার দিচ্ছে, যারা পাপিষ্ঠ, পাপাত্তা, গুনাহগার, মহা অপরাধী, আল্লাহর কাছে কেউ যদি আত্মসমর্পণ করে, তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। ওয়া ইন্নী লাগাফফারুন, অবশ্যই আমি আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল, লিমান তাবা, যে ব্যক্তি তওবা করে, ওয়া আমানা, আমি আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আমিলা সালিহান, নেক আমল করে, সুম্মা ইহতাদা, এবং হেদায়েতের উপর অটল থাকে। আল্লাহ তাআলা বলেন, ইন্নী ওয়া ইন্নী লাগাফফার, গাফফার এর অনেকগুলো তাকিদ দিয়ে বলতেছে, ওয়া ইন্নী লাগাফফার, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে পাপী, যে শয়তানের মতো যে পাপী, এমন একজন পাপী ব্যক্তি যদি আন্তরিকভাবে তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ বলেন আমি তার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেব। কোন ব্যক্তি যদি খাঁটিভাবে তওবা করে, খাঁটিভাবে তওবা করার পর নেক আমলগুলোর দ্বারা গুনাহগুলোকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। মনে করেন 90 বছর পর্যন্ত, 80 বছর পর্যন্ত কোন ব্যক্তি গুনাহ করলো, পাপ করলো, অন্যায় করলো, ওই 80 বছর 90 বছরের পাপিষ্ঠ, পাপাত্তা ব্যক্তি যদি খাঁটি অন্তরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা 80 বছর 90 বছরের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। সূরা ফুরকানের শেষের দিক দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যারা তওবা করবে, তাদের মানে পাপাচার, পাপগুলোকে হাসানাত, নেক আমলের দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। কার ভাষণ এটা? কার ঘোষণা? মহান আল্লাহ তাআলার ঘোষণা। কোন ব্যক্তি যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করেন এবং আল্লাহর ওলি হয়ে যায়। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, সে কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। আপনাদের সামনে আমি কয়েকজন বুজুর্গ ব্যক্তির কথা বলবো। কাজা ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি, কাজা ফুজাইল বিন আয়াজ একজন বিশ্ববিখ্যাত দরবেশ এবং ওলি ছিলেন। কাজা ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি। ফুজাইল বিন আয়াজ তিনি প্রাথমিক জীবনে কোন কারণে ডাকাতি করতেন, ডাকাত দলের সদস্য ছিলেন ফুজাইল বিন আয়াজ। তবে ডাকাতি করলেও মানে চরিত্র ভালো ছিল। যাদের কাছ থেকে চুরি করতেন, ডাকাতি করতেন, এইগুলা তালিকা করে রাখতেন, নোট করে রাখতেন। এক পর্যায়ে ফুজাইল বিন আয়াজ তিনি তওবা করলেন। তওবা করার পরে যাদের কাছ থেকে ডাকাতি করেছিলেন, চুরি করেছিলেন, তাদের সম্পদগুলো, মালগুলো ফিরিয়ে দিতে লাগলেন। তালিকা অনুযায়ী সবার মাল ফিরিয়ে দিলেন। এক ইহুদি ব্যক্তির কাছ থেকে বালুর একটা বস্তা চুরি করছিলেন, বালুর বস্তা। ইহুদি ব্যক্তির কাছ থেকে ফুজাইল বিন আয়াজ বালুর বস্তা চুরি করছিলেন। যখন ইহুদির কাছে বালুর বস্তা নিয়ে গেলেন, ইহুদি গভীর ষড়যন্ত্র করল। ইহুদি বলল, না না না, আমার এই বস্তার মধ্যে বালু ছিল না, আমার এই বস্তার মধ্যে স্বর্ণ ছিল। আমার এই বস্তার মধ্যে স্বর্ণ ছিল, স্বর্ণ ভর্তি বস্তা দাও, আমি নিব, নতুবা নিব না এবং তোমাকে মাফ করব।
ফুজাইল বিন আয়াজ তিনি বলতেছেন, না না না, তোমার কাছ থেকে আমার লোকেরা এই বালুর বস্তাই ডাকাতি করছিল, বালুর বস্তাই তোমার। ইহুদি বলল, না না, নিবই না, নিবই না। এক পর্যায়ে ফুজাইল বিন আয়াজ রাগ করে বললেন, তার বালুর বস্তা তাকে দিয়ে দাও। ইহুদিকে যখন বালুর বস্তা দিয়ে দেওয়া হলো, ইহুদি বালুর বস্তার মুখ খুলে দেখে বালু স্বর্ণ হয়ে গেল। সুবহান, বালুর বস্তা কি হয়ে গেল? বালু মাটি স্বর্ণ হয়ে গেল। তখন ইহুদি সাথে সাথে ফুজাইল বিন আয়াজের হাতে ইসলাম গ্রহণ করল এবং ফুজাইল বিন আয়াজকে বলল, হে ফুজাইল বিন আয়াজ, আসলে তুমি খাঁটি তওবা করেছো। ইহুদি বলল, তাওরাত কিতাবে পেয়েছি যে ব্যক্তি খাঁটি ভাবে তওবা করে তার পরশে তার হাতের মাটিও স্বর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা ছিল ফুজাইল বিন আয়াজের একটা কেরামতি। এবং অনেক বুজুর্গের দিন ছিলেন যাদের অনেক কেরামতি ছিল। এমন একজন বুজুর্গ ছিলেন কাজা মুহাম্মদ আবু আহমদ। কাজা মুহাম্মদ আবু আহমদ নামে একজন বুজুর্গ ছিলেন। কাজা মুহাম্মদ আবু আহমদ তিনি লোকালয় থেকে এলাকা ছেড়ে সমুদ্রের তীরে চলে গেলেন। তালি দিয়ে, কাপড়ের তালি, মানে চেরা পাড়া কাপড় পরতেন, তালি দিয়ে পরতেন কাপড়। তো নদীর পাড়ে গিয়ে মুহাম্মদ ইবনে আবু আহমদ তিনি কাপড়ের মধ্যে তালি দিতেছেন। যুগের একজন বুজুর্গ মুহাম্মদ ইবনে আবু আহমদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি নদীর পাড়ে বসে যখন কাপড় জামা তালি দেন, যুগের বাদশা এক ব্যাগ স্বর্ণ মুদ্রা নিয়ে গেল উপহার দেওয়ার জন্য, হাদিয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যুগের বাদশা গিয়ে দেখে কাজা মুহাম্মদ ইবনে আবু আহমদ বুজুর্গ ব্যক্তি নদীর পাড়ে বসে জামা তালি দিতেছে। যুগের বাদশা গিয়ে বলল যে, হুজুর, আপনার জন্য এক ব্যাগ স্বর্ণ মুদ্রা নিয়ে আসছি, আপনি হাদিয়া হিসেবে গ্রহণ করুন। তিনি বললেন, না না না, আমার স্বর্ণ মুদ্রার কোনো প্রয়োজন নেই। বাদশা বারবার চাপ সৃষ্টি করলো, না, আপনার নিতেই হবে, আপনাকে আমি হাদিয়া দিয়েছি, আপনি নেন, এই স্বর্ণ মুদ্রাগুলো নেন। তখন কাজা মুহাম্মদ ইবনে আবু আহমদ তিনি সমুদ্রের দিকে, নদীর দিকে তাকালেন। তাকানোর পর পানি থেকে হাজার হাজার মাছ স্বর্ণ মুদ্রা নিয়ে ভেসে গেল। যখন হাজার হাজার মাছের মুখের মধ্যে স্বর্ণ মুদ্রা, স্বর্ণের টুকরা, তখন কাজা মুহাম্মদ ইবনে আবু আহমদ তিনি বললেন, হে বাদশা, যার কাছে এত স্বর্ণ আছে ওই ব্যক্তির কি প্রয়োজন আছে তোমার এক ব্যাগ স্বর্ণ মুদ্রা? যাও, তোমার স্বর্ণ মুদ্রা দিয়ে তুমি চলে যাও। এগুলো আল্লাহ ওলিদের কেরামতি। আরেকজন ওলি ছিলেন শাইখ জালালউদ্দিন কাবিরুল আউলিয়া। শাইখ জালালউদ্দিন কাবিরুল আউলিয়া একজন বড় বুজুর্গ ছিলেন। এক হিন্দু যুগী, হিন্দু ব্যক্তির হাতে একটা পরশ পাথর, খুব দামি পরশ পাথর। হিন্দু যুগী নদীর পাড়ে হাঁটতেছে চোখ বন্ধ করে। তো হিন্দু যুগীর সিদ্ধান্ত হলো, চোখ খোলার পর যাকে আমি দেখবো তাকে আমার এই পরশ পাথরটা দান করে দেব, উপহার দেব। শাইখ জালালউদ্দিন কাবিরুল আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি নদীর পাড়ে যাওয়ার পরে হিন্দু যুগী চোখ খুলে বলে, হুজুর, ভালো হয়েছে আপনি আসলেন, আপনার ভাগ্যবালা। আমার এই দামি পরশ পাথর আমি সিদ্ধান্ত নিয়েছি, চোখ খোলার পর যাকে দেখবো তাকে দান করব। তো আপনাকে আমি আগে দেখলাম, আপনাকে আমি এই দামি পরশ পাথরটা দান করব। শাইখ জালালউদ্দিন কাবিরুল আউলিয়া তিনি এই পরশ পাথর নেওয়ার সাথে সাথে নদীর মধ্যে নিক্ষেপ করে দিলেন, ফেলে দিলেন। কোথায় ফেলে দিলেন? নদীর মধ্যে। হিন্দু যুগে তখন হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল, হুজুর কি সর্বনাশ করলেন, আমার পরশ পাথরের কোনো মূল্য আপনার কাছে নাই, আমার পাথর আমাকে ফিরিয়ে দেন, আমার পাথর আমাকে ফিরিয়ে দেন। শাইখ জালালউদ্দিন কাবিরুল আউলিয়া তিনি বললেন, কেন, আমাকে তো আপনি দান করেছেন, আমার পাথর পরশ পাথর আমি ফেলে দিব, আপনার কি? এই লোকটা চিৎকার করে কাঁদতে শুরু করল। অনেক মানুষ জমা হয়ে গেল। তখন শাইখ জালালউদ্দিন আউলিয়া, তারা তো আল্লাহর ওলি ছিলেন, তিনি বললেন, এই যে
তোমার পাথর যেখানে ফেলছি সেখান থেকে তোমার পাথরটা তুমি তুলে নিয়ে যাও। হিন্দু যুগে যখন নদীতে নামলো তখন দেখলো তার পরশ পাথর থেকে আরো হাজার হাজার দামি দামি পরশ পাথর পড়ে আছে। দামি দামি পরশ পাথর নদীর নিচে পড়ে আছে। তখন হিন্দু যুগী তার পাথরের সাথে আরেকটা পাথর তুলল। উপর থেকে জালালউদ্দিন কাবিরুল আউলিয়া তিনি বললেন, এই হিন্দু যুগে আপনি কিন্তু বিশ্বাসঘাতকতা করতেছেন, শুধু আপনার পাথরটা নেই, অন্য কোনো পাথর ধরবেন না। টানে উঠে ওই হিন্দু ব্যক্তি শায়েখ জালালউদ্দিন কাবিরুল আউলিয়া ওনার হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদেরকে আল্লাহ তাআলা এই সমস্ত মুজিজা আল্লাহ তাআলা দান করেছে। তো যারা খাঁটি মনে তওবা করে আল্লাহ তাআলা, যারা খাঁটি মনে তওবা করে আল্লাহ তাআলা এদেরকে অলৌকিক শক্তি আল্লাহ তাআলা দান করে। আসলে খাঁটি ভাবে তওবা করলে চুকা মিষ্টি হয়ে যায়। পাপ করে কোন ব্যক্তি যদি আন্তরিকভাবে তওবা করে চুকা মিষ্টি হয়ে যায়, টক মিষ্টি হয়ে যায়। ইতিহাসের মধ্যে আছে রোমের বাদশা ছিল নৌশারাওয়া। রোমের বাদশা নৌশারাওয়া, ইতিহাসের মধ্যে আছে রোমের বাদশা নৌশারাওয়া শিকার করতে বের হলেন। শিকার করতে যখন এই নৌশারাওয়া বাদশা বের হলেন, রোমের বাদশা নৌশারাওয়া বের হওয়ার পরে বাদশা তাদের লোক থেকে পৃথক হয়ে গেলেন। এক এলাকায় যাওয়ার পরে খুব ক্লান্ত পরিশ্রান্ত একটা বাগান দেখলেন। বাগানের মালিক, বাগানের এক খাদেম ছিল, এক বালক। বালককে বলেন, হে বালক, বাগান থেকে একটা আনার আমাকে দাও। নৌশারাওয়া বাদশা বলল, আমাকে একটা আনার দাও। বাগানের মালিক ছেলেটা বালক যখন একটা আনার দিল, আনারটাকে নৌশারাওয়া বাদশা চিপলেন, অনেক রস হলো, সুস্বাদু হলো, খুব মিষ্টি হলো। তখন নৌশারাওয়া বাদশা মনে মনে ভাবলো, এই এলাকার মাটি খুব উর্বর, ফল খুব সুস্বাদু, এই বাগান আমার নিতে হবে। জুলুমের ইচ্ছা করলো। এরপরে আবার বললো, হে বলো আরেকটা আনার দাও। আরেকটা আনার যখন দেওয়া হলো, অনেক চিপলো, সামান্য রস বের হলো। এই রসটা চুক্কা, টক, স্বাদহীন। তখন নৌশারাওয়া বাদশা বালককে বলল, এই বলো আগের আনার কত সুস্বাদু, কত রস ছিল, এখন দ্বিতীয়বার আনারের রস নাই, স্বাদহীন, এটা এমন কেন? বালক বলে, শহরের বাদশা মনে হয় জুলুম করার ইচ্ছা করেছে। শহরের বাদশা মনে হয় জুলুম করার ইচ্ছা করেছে, এই জন্যই ফলের আনারের রস নাই, তিতা হয়ে গেছে, স্বাদহীন হয়ে গেছে। এরপরে নৌশারাওয়া বাদশা বলল, ঠিক আছে আরেকটা আনার দাও। আরেকটা আনার আনলো, চিপ দিল, অনেক রস বের হলো, অনেক সুস্বাদু এবং স্বাদ মানে প্রচুর বেড়ে গেল। তখন নৌশারাওয়া বাদশা বালককে বলে, বালক এই আনারে এত রস, এত স্বাদ কেন হলো? ছেলে বলে, সম্ভবত বাদশা জুলুম থেকে তওবা করেছে, এই জন্য স্বাদ বেড়ে গেছে। ইতিহাসের মধ্যে আছে। তাহলে তওবা করলে চুক্কা মিষ্টি হয়ে যায়, ফলের রস বাড়ে। আর জুলুম করার ইচ্ছা করলে ফলের রস কমে, মিষ্টি ফল চুকা হয়ে যায়। এটা বাস্তব। তো যে ব্যক্তি জুলুম করবে, গুনাহ করবে, তার পাপ অবশ্যই সে পাবে। ইতিহাসের মধ্যে আছে এক স্বর্ণকার। এক স্বর্ণকার সে স্বর্ণ ব্যবসা করত। তার গোলাম ছিল। হঠাৎ করে তার গোলাম স্বর্ণকার দোকানের মধ্যে তার গোলাম তার স্ত্রীর গায়ে হাত দিছে। স্ত্রীর কোথায় হাত দিছে? গায়ে হাত দিছে। তখন স্ত্রী তো খুব সাবধান করলেন, বকাঝকা করলেন, তুমি আমার গায়ে হাত দিলে, এই করলে, সেই করলে, আসল আজকে তোমার মালিক আমার স্বামী, খুব বিচার হবে। মালিক যখন আসলো স্বর্ণকার, তখন বললো, এই গোলামে তো আমার গায়ে হাত দিছে। তখন স্বর্ণকারে বলে, কোন সময় ঘটনা? বললো যে একটা সময় বা দুটার সময়। তখন স্বর্ণকারে বললো, ঠিকই আছে, এক মহিলার চুরি হাতে ঢুকে না, আমি ঢুকানোর চেষ্টা করলাম, তখন আমার খারাপ ইচ্ছা হয়েছিল, এই জন্যই আমার গোলামে তোমার প্রতি খারাপ ইচ্ছা করেছে। এই জন্যই পাপ, পাপের যে প্রায়শ্চিত্ত, পাপের যে সাজা, এটা নিশ্চিত। যাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, সত্যের পথে থাকবে, অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন আল্লাহ তাআলা বলেন,
মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দেওয়ার জন্য তুর পাহাড়ে আল্লাহ তাআলা ডাকলেন। আল্লাহ বললেন, হে মুসা, তাওরাত কিতাব প্রদান করব, তুর পাহাড়ে চলে আসো এবং তোমার বনী ইসরাইলের মধ্যে ৮০ জন গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে আসো যেন তারা সাক্ষী হয়। মুসা আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ কিতাব দিবেন, আল্লাহর সাথে কথা হবে, এই আগ্রহে বনী ইসরাইলকে পিছিয়ে রেখে অনেক আগে তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি এত তাড়াহুড়া করে আমার কাছে কেন চলে আসছো? বনী ইসরাইল কোথায়? মুসা আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আমার বনী ইসরাইল তো আমার পিছনে আসতেছে। আল্লাহ বলেন, আরে না, তারা বড় ফিতনার মধ্যে পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তাওরাতের জন্য গেলেন। এদিক দিয়ে বনী ইসরাইল ৬,৭০,০০০ বনী ইসরাইল তারা ফেরাউনের জনগণ থেকে ধার স্বরূপ স্বর্ণ অলংকার তারা ধার নিয়েছিল। স্বর্ণ অলংকার ইত্যাদি বনী ইসরাইল ফেরাউনদের লোকদের থেকে তারা ধার নিয়েছিল। তো অনেক স্বর্ণ অলংকার। এখন মুসা আলাইহিস সালামের বাহিনী বনী ইসরাইল তারা ভাবলো, আমরা যে ফেরাউনের লোকদের থেকে স্বর্ণ অলংকার নিয়ে আসছি, এটা আমাদের জন্য বৈধ হবে না, এইগুলো আমরা সব আগুনের মধ্যে নিক্ষেপ করি। তো বনী ইসরাইল তাদের স্বর্ণ অলংকার আগুনের মধ্যে ফেলে দিল। সামিরি নামে একজন লোক ছিল, সামিরি। এই লোকটা কি করলো? সে ছিল স্বর্ণকার। সামিরি কি ছিল? স্বর্ণকার। সামিরি ছিল একজন মুনাফিক। সামিরির নাম ছিল মুসা ইবনে সামিরির নাম ছিল মুসা বিন জফর। ওই সময় সামির নাম ছিল মুসা বিন জফর। আমাদের মুসা আলাইহিস সালাম, মুসা ইবনে ইমরান, মুসা আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান। আর তৎকালীন যুগে একজন ছিল সামিরি, তার নাম ছিল মুসা বিন জফর। মুসা ছিল আমাদের মুসা আলাইহিস সালামের নাম মুসা, সামিরির নাম কি ছিল? মুসা ছিল। তো সামিরি যখন জন্ম লাভ করলো, ফেরাউন দেশে আইন জারি করলো যে ছেলে সন্তানকে হত্যা করতে হবে। তখন সামিরির মা অবৈধভাবে সন্তান জন্ম দিল। সন্তান জন্ম দেওয়ার পরে এক পাহাড়ের মধ্যে ওই সামিরিকে রেখে আসলো। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করতেন। জিবরাইল আলাইহিস সালাম হাত এনে ওই সামিরি যখন শিশু ছিল তাকে মুখের মধ্যে ধরতে দুধ, মধু, ঘি ওই হাত থেকে বের হতো, এই সামিরি ভাবে পান। তো মুসা আলাইহিস সালাম সামিরিকে জিবরাইল আলাইহিস সালাম পুত্রভাবে লালন পালন করছে। তো মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলার জন্য গেলেন, এই দিকে বনী ইসরাইল তাদের স্বর্ণ অলংকার আগুনে নিক্ষেপ করলেন। সামিরি ছিল একজন স্বর্ণকার, সেও তার স্বর্ণ অলংকার আগুনে নিক্ষেপ করল। আগুনে যখন স্বর্ণগুলো গলে গেল, সামিরি কি করলো? এই গলিত স্বর্ণ দিয়ে একটা বাছুর বানাইলো। বাছুর, গরুর বাছুর বানাইলো, মুবৎস। এবং মুসা আলাইহিস সালাম যখন ওই লোহিত সাগর পাড়ি দেয়, তখন জিবরাইল আলাইহিস সালাম যে ঘোড়ার উপর উঠে আসছিলেন, সামিরি তার কৌশলের মাধ্যমে ওই জিবরাইল আলাইহিস সালামকে চিনতে পারছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের তলের মাটি ওই সামিরি সংগ্রহ করেছিল। মুসা আলাইহিস সালাম তো তুর পাহাড়ে চলে গেছে পর্বতে। এদিক দিয়ে বনী ইসরাইল তাদের স্বর্ণ অলংকার আগুনে ফেলার পর এগুলো গলে গেল। সামিরি এগুলো দ্বারা বাছুর বানিয়ে ওই জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের তলার মাটি এই ঘোড়ার বাছুরের ভিতরে ঢেলে দিলেন। এখন এই বাছুরে হাম্বা হাম্বা শব্দ করে। বাছুর কি করে? হাম্বা 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 হাম্বা। সামিরি কি করলো? বলে, বনী ইসরাইল, তোমাদের আল্লাহ মুসা আল্লাহ, তোমরা সবাই বাছুরের পূজা করো। মুসা আল্লাহকে ভুলে গেছে, নাউজুবিল্লাহ। তোমাদের আল্লাহ মুসার আল্লাহ ওই গরুর বাছুর, এই গরুর বাছুরে তোমরা কি করো? পূজা করো। এই কাহিনী আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ বলেন, ওমা আ'জালাকা আন
বনি ইসরাঈলকে পিছনে রেখে এত তাড়াতাড়ি আমার কাছে তুর পাহাড়ে কেন তুমি চলে আসলে? قال هم أولئك على أثري মুসা আলাইহিস সালাম ধারণা করলেন যে তারা তো আমার পিছনে আছে। ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, হে আল্লাহ আমি আপনার কাছে তুর পাহাড়ে চলে আসলাম খুব তাড়াহুড়া করে, আপনি যেন সন্তুষ্ট হয়ে যান এই জন্যই। قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري, আল্লাহ বলেন হে মুসা বনি ইসরাঈল তো আমি পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছি, সামিরি তাদেরকে বিপদগামী করেছে। فرجع موسى إلى قومه غضبان أسفا, মুসা আলাইহিস সালাম রাগে ক্ষুধে তুর পাহাড় পর্বত থেকে ফিরে আসলেন। قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا, বনি ইসরাঈলকে রক্ষা করে বললেন হে বনি ইসরাঈল তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে উত্তম প্রতিশ্রুতি দেননি? আফাতাল আলাইকুমুল আহদু, অঙ্গীকারের সময় কি লম্বা হয়ে গেছে নাকি? আম আরাদতুম আইয়াহিল্লা আলাইকুম গাদাবুম মির রাব্বিকুম, না তোমরা তোমাদের রবের রাগ তোমাদের প্রতি পতিত হোক তা তোমরা চাচ্ছ। ফাখলাফতুম মাওঈদি, যে কারণে তোমরা আমার অঙ্গীকারকে তোমরা খেলাপ করেছো, মানে এর প্রতি ব্যতিক্রম করেছো, বরখেলাপ করেছো। এখন বনি ইসরাঈল বলে قالوا ما أخلفنا موعدك بملكنا ولكننا حملنا أوزارا من زينة القوم فقذفناها فكذلك ألقى السامري, বনি ইসরাঈল বলে হে মুসা স্বেচ্ছায় আমরা আপনার সাথে ওয়াদা ভঙ্গ করিনি, আমরা ফেরাউনের বাহিনী থেকে স্বর্ণ অলংকার ধার করে নিয়ে আসছিলাম, এইগুলো আমরা যখন আগুনে নিক্ষেপ করলাম তখন সামিরি এর দ্বারা ভূবস্য তৈরি করলো। সামিরি গরুর বাছুর বানিয়ে বলল فقالوا هذا إلهكم وإله موسى فنسي, সামিরি বলল হে বনি ইসরাঈল এই বাছুরই তোমাদের প্রভু মুসার প্রভু, তোমাদের ইলাহ মুসার ইলাহ, মুসা ভুলে গেছেন। নাউজুবিল্লাহ, বাছুর যখন হাম্বা হাম্বা ডাক দিছে মানুষ মনে করলো কি এটা কি আল্লাহ। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা বলেন আফালা ইয়ারাউনা আল্লা ইয়ারজিউ ইলাইহিম কাওলান ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররান ওয়ালা নাফআ, আল্লাহ বলেন আরে এই বনি ইসরাঈল কি ভেবে দেখে না এই গরুর বাছুর তো কথা উত্তর দিতে পারে না, উপকার করার ক্ষমতা নাই, ক্ষতি করার ক্ষমতা নাই, তারা মাবুদ হিসাবে এই ভূবৎসকে গরুর বাছুরকে কিভাবে তারা মাবুদ হিসাবে মেনে নেবে? আল্লাহ তাআলা প্রশ্ন করলেন। তো বনি ইসরাঈল 40 দিন পর্যন্ত এই গরুর বাছুরের পূজা করছে। এখন আল্লাহ তাআলা বললেন এই গরুর বাছুরের পূজা যারা করছে এদের তওবা করতে হবে। তওবা কি? একজন আরেকজনকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ, বনি ইসরাঈলের তওবা কিন্তু আমাদের তওবার মতো না, একজন আরেকজনকে কি করতে হবে? হত্যা করতে হবে। তো আল্লাহ তাআলা এই নির্দেশে একদিন 70,000 বনি ইসরাঈল একজন আরেকজনকে হত্যা করে। মুসা আলাইহিস সালাম ভাবলেন এইভাবে যদি সবাই নিহত হয়ে যায় বনি ইসরাঈল কমে যাবে। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম মাফ চাইলেন, আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে মাফ করে দিলেন। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের শিক্ষা দিয়েছেন। মূর্তির কোনো শক্তি নাই, দেব-দেবীর কোনো শক্তি নাই, গায়রুল্লাহ তাকুদের কোনো শক্তি নাই, এবং আল্লাহ তাআলা অসীম শক্তির অধিকারী, এই কথাগুলো আলোচনা করলেন। এবং ওই যুগের মুনাফিক ছিল সামিরি কৃতকর্মের কথা আল্লাহ তাআলা আলোচনা করলেন। আগামী সপ্তাহে সামিরির শাস্তির কথা আসবে। তখন মুসা আলাইহিস সালাম সামিরিকে গিয়ে বললেন হে সামিরি তুমি এমন কেন করলে? সামিরি বলেন আমার মন চাইছে এই জিনিস। তখন মুসা আলাইহিস সালাম বললেন লা মিসাস, তোমাকে কেউ যেন স্পর্শ না করে। এই বক্ত করার সাথে সাথে সামিরি এলাকা থেকে একা একা দূরে একা একা থাকতো। কোন ব্যক্তি যদি সামিরিকে ধরতো,
স্পর্শ করতো বা অন্য কেউ স্বামীকে ধরতো বা স্বামীরই কাউকে ধরতো, উভয়ে গায়ে সাথে সাথে জ্বর এসে যেত। এর শাস্তি ছিল। এই জন্য সারাটা জীবন একা একা সময় কাটাইছে স্বামীর এবং মুনাফিক হিসাবে মৃত্যুবরণ করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।